এখন কি করবো বলো বড় ভাই? এখন এই মুহূর্তে দরকার হামসাফারকে আর কালুকে। ওরা দুজনেই তো সকাল থেকে আসেনি এখানে। ওরা না আসা পর্যন্ত তো কিছু করার নাই, তুই তো একাও ধরে আনতে পারবি না। ফুটু যা রেগে আছে আপনার উপরে, যদি বুম চার্জ করে তখন কি হবে? তখন তো মরে যাবো আমি। তোর মতো বালমুকুচুদা মরে গেলেও কোনো অসুবিধা নাই। বোকাচুদা একটা কাজ করার ক্ষমতা নাই, খালি বসে বসে খেছি আর মাগি লাচি লাচি বেড়াইছি। কি করে আপনি বলছেন যে আপনার কাজ করছি না, খেচে আর মাগি লাচি লাচি বেড়াইছি? তা কই হে ধরে আনতে পারছো কই? 4-5 জনকে পাঠান সাথে, তবে তো ধরে আনতে পারবো। হ্যাঁ কপাইলি চুদা। ও জলে রে হিয়া জলে পিয়ার দরদে, প্রেম যে বুবা প্রেম যে কালা, তাই প্রেমে এত জ্বালা, এই জ্বালাই পড়ান কান্দে রে। গাড়ে খুব রস লেগেছে লাই। কেন বড় ভাই, কোনো অসুবিধা? হামসাফার কই? তাইলে এতক্ষণ কি শুনলেন বড় ভাই? কি শুনলাম মানে? কি হয়েছে কি? ওই তো প্রেম যে বুবা প্রেম যে কালা, তাই প্রেমে এত জ্বালা, এই জ্বালাই পড়ান কান্দে রে। কার পরান কাঁদবে? হামসাফারের পড়ান কাঁদছে, আবার কার কাঁদবে? কেন বে ওর আবার কি হইলো? ওই তো প্রিয়ঙ্কা নামে যে মেয়েটাকে ভালোবাসতো তার সাথে পিকআপ হয়ে গেছে। পিকআপ লয়, বেকআপ হয়ে গেছে। ওই হইলো আর কি। এই বলছি পেট কই দিয়েছে, এই বলছি বিকাপ হয়ে গেছে, কি হচ্ছে কি বে সভা? हमको कुछ भी मालूम नहीं है बड़ो भैया, जिन्होंने क्या है उसको भी मालूम है। বোকাচুদা আমি হিন্দি বুঝি লাইবে, বাংলা বলবে? যেই দুজন প্রেমের অতই সাগরে ডুব দিয়ে হাবুডুবু খেতে তারা দুজনই জানে, আমি কিছু জানি না বড় ভাই। ওর সাথে আমি দেখা করতে গেলাম, ও পুকুরের ধারে বসে মদ খেয়েছি আর ওই গানটাই গাইছে, এই জ্বালায় পরান কাঁদে রে, প্রেম যে বুবা প্রেম যে কালা। এইদিকে আমার চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে গেছে, আর এইদিকেও প্রেমলি ব্যস্ত হয়ে আছে নাকি? জি বড় ভাই, হামসাফার এখন প্রেমে পাগল হয়ে গেছে, দেখুন বসে বসে মদ খেয়েছে। ওকে এই বল, বড় ভাই ডাকছে। ঠিক আছে বড় ভাই, যাচ্ছি। এই ছোড়া তুই শুধু যাও আমার সাথে। যে 3 জনে এক জায়গায় হয়ে যাবো নাকি ফুটুকে ধরে আনতে? হ্যাঁ হে যাও। চবে যা বলবি বল, বে বলি না বাড়া, মাথায় খুন চেপে যাবে। এই শালো দেখিয়ে বসে বসে খাওয়ানোই হচ্ছে, একটা কাজের কাজ কিচ্ছু করতে পারছি না। ও ও ও ও ও ও ও ও ও ওই আমার মন কান্দে প্রাণ কান্দে, কান্দে দুই নয়ন, যারে ভালোবাসলাম সে তো হইল না আপন, আমার হইল না আপন। ছল চাতুরি তার হৃদয়ে ছিল বড় বেশি, সে আমারে ভুই লাগিয়া করল রে দোষী, ও সে করল রে দোষী। ছল চাতুরি তার হৃদয়ে ছিল বড় বেশি, সে আমারে ভুই লাগিয়া করল রে দোষী। জানতাম না রে ভালোবাসা, তুই যে এমন সর্বনাশা, ব্যর্থ হয়ে জীবন, যারে ভালোবাসলাম সে তো হইল না আপন। কলঙ্কিনী মনটা যে তার রাতের মতো কালো, জানলে তারে কোনো দিন বাঁচতাম না রে ভালো, তারে বাঁচতাম না রে ভালো। হায়রে নিঠুর ভালোবাসা, মিটল না রে প্রেম পিপাসা, হে কেমন জীবন। ওই আমার মন কান্দে প্রাণ কান্দে, কান্দে দুই নয়ন, যারে ভালোবাসলাম সে তো হইল না আপন। দেখ ভাড়া দেখ, নিজের চোখে দেখ, আমি তোকে বললাম না যে ও প্রিয়ঙ্কাকেও ভালোবেসে খ্যাপা হয়ে গেছে। হ্যাঁ খ্যাপা হয়নি, তবে হয়ে যাবো এই 2-1 দিনের মধ্যে। হামসাফার, তুই তো প্রিয়ঙ্কাকে ভালোবেসেছিলি, ভালোবেসে তার সাথে সহবাস করে তার প্যাট করে তাকে ছেড়ে দিয়েছিস, তাহলে আবার কেন তার জন্য তুই কাঁদছিস? কি ব্যাপার? জানি না রে ভাই, জানি না, তবে এইটুকু মনের ভিতরে বুঝতে পারছি যে প্রিয়ঙ্কাকে ছাড়া এই জীবনের কোনো মূল্যই নাই। আমার মন বলছে ও শালাকে ওষুধ করেছে। ওষুধ কেন করবি বে, এমনি আমি ওকে ভালোবেসেছি, শালা হারামিরা খালি উল্টো বুঝে গান মারাইছি, জ্বালাইছি। হ্যাঁ বেটা, তুই তো প্রিয়ঙ্কার জন্য এত পাগল ছিলি না, এত পাগল হলি কি করে? জানি না রে ভাই, তবে প্রিয়ঙ্কার মনের ভিতরে যে হোক বিষ ঢেলে দিস আমার লেগে। তাই নাকি? প্রিয়ঙ্কা তাহলে সেদিনকার আমার সব কথা বিশ্বাস করেছে। ভালোই হইলো বড়া, সব রাস্তা ক্লিয়ার হয়ে গেল। তুই বল আবার কি চিন্তা করছিস, ওকে একটু সান্ত্বনা দে নাকি? আমি আর কি সান্ত্বনা দেবো? বিরহ বিচ্ছেদ মানুষের অন্তরকে পুড়িয়ে জ্বালিয়ে আঙ্গার করে দেয়। তাই এরকম হইলো কি করে হঠাৎ করে? জানতে চাস এরকম হঠাৎ কি করে হইলো? হ্যাঁ বল, কি করে হলো শুনি। তবে শোন, আমি প্রিয়ঙ্কার বাড়ি গিয়েছিলাম, তারপরে যেটা হলো। প্রিয়ঙ্কা, ও প্রিয়ঙ্কা।